স্যার এই নির্বাচন পিছানোর সে কারণটা কি বা তাদের কি এই বিষয়টা নিয়ে একটু বলতেন? ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে দেশবাসী জানে যে গত ২০ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ন্যক্কারজনক একটি ঘটনা ঘটে, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ প্রক্টর এবং আমাদের সিনিয়র কর্মকর্তা বৃন্দ এই ছাত্র নামধারী কিছু দুষ্কৃতীদের হাতে লাঞ্ছিত হয়। সেই ঘটনার প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করি এবং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে। এখানে আগামী ২৫ তারিখ রাকসু নির্বাচনের কথা আমরা শুরু থেকেই বলে আসছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন আমাদের এই কর্মসূচির আওতামুক্ত। আমাদের যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাকসু নির্বাচন কেন্দ্রিক যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এই কর্মসূচির আওতামুক্ত রেখেছি এবং আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে নির্বাচন কমিশনের একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এই কর্মসূচিকে দায়ী করে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে সর্বাত্মক ধর্মঘট এবং কর্মবিরতির জন্য তারা নাকি নির্বাচন করবে। এটা নির্বাচন কমিশনের অযোগ্যতা, তাদের ব্যর্থতা। আমরা এখান থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে রেখেছি নির্বাচনকে এবং আমাদের যে সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রয়োজন ছিল তারা আমাদের এই কর্মসূচির আওতামুক্ত। আচ্ছা, এটা এই পর্যন্ত যারা আমরা ছাত্রদের কাছ থেকে যে শুনলাম, তারপরে আরও যারা আছে, তো এই বিষয়টা কি সমাধানটা কি আসছে? এটা আরেকটা জানলাম যে 16 তারিখে নাকি এটা নির্বাচনের যেই ঘোষণা এটা করা হয়েছে। তো আপনাদের যে ইয়েগুলো আছে এগুলো কি এই পর্যন্ত কি তারা মেনেছে কিনা তাদের বিষয়টা? আমাদের দাবি দেওয়ার আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি এবং দাবি দেওয়ার সম্পর্কে আলোচনা চলছে। আজকে দুপুর 12:30টার সময় মাননীয় আজকে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মাইনুদ্দিন সাহেব সহ প্রশাসনের সকল শীর্ষ কর্তাদের সঙ্গে আমাদের একটি মিটিং হয়েছে। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এই আলোচনা নিয়ে আমাদের যে কর্মসূচি পরিচালনার জন্য একটি স্ট্যান্ডিং কমিটি আছে, সেই কমিটির রাত্রে বৈঠক, দুপুরের যে আলোচনা হয়েছে সেটা পর্যালোচনা করেই আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানাব। আপনারা এখানে মানে কি আশাবাদী করছেন যে তারা কি এটাকে আরও করা যায় কি? তারা কি এই পর্যন্ত মানার কি আপনাদের যে দাবিগুলো দিয়ে করছে এটা কি মানবে কি? এটা আপনারা জানেন যে তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় আমাদের সন্তানদের ভর্তি, সারা দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু আছে। এখন